বিয়েবাড়িতে এসে বোনেরা মিলে আনন্দ করার মজাই আলাদা। সে যত কাজকর্মই থাকুক না কেন আর যাই থাকুক, নিজেরা বোনেদের মিলে একসাথে কাজ করার মজাই আলাদা। আসসালামু আলাইকুম, আমি সাতুলের কুড়ে ঘর থেকে আপনাদের সাতুল আপু নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো এই যে আমি তো কালকে বিকালে এসে পড়েছিলাম, তো আজকে রাতে এই যে কালকে আর কি আসবে সবাই বরের বাড়ি থেকে, তো এর জন্য রাত্রে আর কি আলোচনা চলতেছিল আর সেদিকে কোটা বাছাও চলতেছিল। তো বোনেরা মিলেই ঘরোয়াভাবে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো সবাই আর কি নিজেরাই রান্নাবান্না করেছে। তো এদিকে এই যে সকালবেলা উঠেই আর কি খিচুড়ি রান্না করেছিল সবাই খাওয়ার জন্য, তার সাথে ছিল মরিচ ভর্তা, ডিম ভাজা। তো সেগুলো আর কি খেয়ে নিচ্ছিল সবাই। আর তো রান্নাবান্না তো একেবারে 4টার সময় উঠেই বসিয়ে দিয়েছে, কিন্তু সেগুলো আর দেখাতে পারিনি কারণ আমি অত সকালে উঠিনি। তো যাই হোক, এই যে এদিকে সবাই আর কি রান্না বান্না করতেছিল। দেখেন কতগুলো চুলা জ্বালিয়েছে, এখানে আর কি ছিল প্রায় 5টা চুলা। তো 5টা চুলাতেই আর কি রান্না বান্না হচ্ছিল। আর এদিকে এই যে জামার বাড়ি থেকে আসবে লোকজন, এর জন্য আর কি ফল কাটাকাটি শুরু করে দিছে। এই ফলগুলো আর কি জামার বাড়ি থেকে যে মেহমানেরা আসবে তারা আর কি খাবে। তো আপনারা তো জানেনই কেমন আর কি অনুষ্ঠান চলে। আর এখানে এই যে দেখেন, এটা হচ্ছে জামার জন্য শরবত বানানো হচ্ছে। একটার মধ্যে আছে গুঁড়ো মরিচ, আরেকটার মধ্যে আছে হলুদের গুঁড়ো, আরেকটা আছে ট্যাঙের শরবত, আরেকটা আছে লবণের শরবত। তো যেটা আর কি মূল শরবত, তো সেটা আর কি খাবে। এটাই হচ্ছে এরকম মানে ওর শালাশালিরা মিলে আর কি আনন্দর জন্য আর কি এটা করতেছিল। তো এই যে আনন্দর জন্য গেটে আর কি ওরা এইভাবে আর কি আনন্দ করবে, সেজন্য সবাই মিলে একটু আর কি মজা করতেছিল। তো ওরা আর কি শাড়ি পরেছিল, কিন্তু আমি পরিনি, গরমের মধ্যে খুবই অস্থির। তো এইদিকে দেখেন, এরকম বিয়ে আপনারা কি কখনো দেখেছেন বলেন? বউ আসতেছে বরের সাথে, কারণ কি জানেন, ওদের তো মানে আগে থেকে বিয়ে হওয়া ছিল। তো এখন আর কি একটু খাওয়া খাওয়ির পালা চলতেছিল, ওই বাড়ির লোকজন এই বাড়ি এসে খাবে আর এই বাড়ির লোকজন ওই বাড়ি যেয়ে খাবে। তো এর জন্য আর কি এই যে বউ আর ওইটা হচ্ছে জামাই। তো এই যে আমার ছেলের কথাগুলো একটু শোনেন। এই বাসা জানলা যা চাচ্ছে তোমরা দিয়ে দাও, আমাদের মঙ্গল হবে। তো এই যে আমার ছেলে আর কি একটু অভিনয় করলো, কারণ গেটের সামনে আসছে। তো আপনারা তো শুনলেনই ও কী বললো। তো যাই হোক, শালাশালিরা মিলে আর কি দুলা ভাইয়ের সাথে আর কি করতেছিল যে গেটে এত টাকা দিতে হবে, এরকম দিতে হবে। তো আর কি একটু মজা করলো আর কি সবাই মিলে। তো যাই হোক, মেয়ে আর কি জামার সাথে এসেছে, কারণ ওরা দুইজনেই হচ্ছে চাকরিজীবী, দুইজনেই চাকরি করে। তো দুইজন আর কি একসাথে ছুটি পেয়েছে, তো শ্বশুরবাড়ি থেকে এখানে আর কি আসলো। তো এখন আর কি খাওয়ার পালা। তো এই যে অনেক আইটেম ছিল, মাছ ছিল, ডিমের কোরমা ছিল, রোস্ট ছিল, ডাল ছিল, গরুর মাংস, খাসির মাংস, তারপর দই ছিল, মিষ্টি ছিল, সালাদ ছিল, পোলাও। তো সব মানে বিয়েবাড়িতে যে যে আয়োজন করে সেগুলো। আর আমরা এদিকে ইনি আর কি মেয়ের বাবা, মানে আমাদের বড় দুলা ভাই। তো যাই হোক, আমরা আজকে আর কি তাদের হাত ধোয়াচ্ছিলাম, কারণ তাদের বিয়ের সময় আমাদের জন্মও হয় নাই। তো যাই হোক, হাত ধুয়ে বললাম যে আমাদের টাকা দিতে হবে, কারণ আমরা আপনাদের শালি। তো ওখানে আর কি নতুন জামাইয়ের হাত ধোয়াচ্ছিল আমাদের ছেলেমেয়েরা, আর আমরা এদিকে আমাদের দুলা ভাইয়ের হাত ধোয়াচ্ছিলাম। তো যাই হোক, এখন হাত ধোয়াধুয়ি শেষ হয়ে গেল, এখন আর কি তার কাছ থেকে টাকা নেওয়ার পালা। তো সে তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমরা দেব। তো 4জন শালি আছে, তো 4জন শালিকে টাকা দিতে গেলেও তো অনেক টাকা লাগবে। তো এই যে সবাই মিলে আর কি হাত ধোয়ানো শেষ করলো। তো আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন, আর আপনাদের বিয়েবাড়িতে এরকম আনন্দ মজা হয় নাকি তাও কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা এই পর্যন্তই। বিয়ে খাওয়া শেষ, তো কালকে আরও নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই যে টাকা পয়সা আর কি ভাগ বাটোয়ারি চলতেছিল। তো আল্লাহ হাফেজ।